প্রিয় দর্শক, আজকে সংসদে তুলকালাম ইসলামী ব্যাংক নিয়ে এবং আমরা দেখলাম যে পাল্টাপাল্টি বক্তব্য রাখছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমির, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না, ইভেন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ইসলাম না, এমনটা বলছেন। এবং যেই ব্যাংক 5ই আগস্টের পরে আজান দিয়ে দখল করা হয়েছে সেই ব্যাংক বেহাত হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে, সেটা যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছে না। এবং তিনি বলছেন যে এ প্রসঙ্গে তিনি বলছেন 2024 সালের 5ই আগস্টের পরে ইসলামী ব্যাংকে কি কি অনিয়ম হয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন। তিনি বলেন যে আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং 5ই আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে এবং পরে মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দেওয়ার কথা, কিন্তু সেই টাকা ব্যাংকে ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যে দুষ্ট লোকেরা বলে যে সেই টাকা এক দলের নির্বাচনী তহবিলে দেওয়া হয়েছে। সো আপনি আমি সবাই বুঝতে পারছি সেই দলটি কাকে ইঙ্গিত করেছে। সো যে টাকা নাবিল গ্রুপের ফেরত দেওয়ার কথা ছিল সেটা একটি দলকে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারণার জন্য। এবং নাবিল গ্রুপ ইঙ্গিত করেছে যে নাবিল গ্রুপকে ইঙ্গিত করে বলছে যে যে 16,000 কোটি টাকা এর বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না, যে 16,000 কোটি টাকা নাবিল গ্রুপের ফেরত দেওয়ার কথা সেটা কেন তদন্ত হচ্ছে না, সেরই বিষয়ে তদন্ত করা হবে। ইসলামী ব্যাংকের হেড অফিসের অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এবং তিনি বলেন সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজারে বিমানের টিকিট পর্যন্ত ব্যাংক থেকে করিয়েছে সেগুলোরও তদন্ত হবে। এবং তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। কোনো আইন কানুন না দেখিয়ে তাদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সবাই একটি রাজনৈতিক মানে একটি রাজনৈতিক দলের, সেটাই তিনি বলেছেন। এবং 13,000 পদোন্নতি দেওয়া হয়েছে যাদের যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যেই ক্যাটাগরিতে যাওয়ার কথা নয়, 3টি করে প্রমোশন দেওয়া হয়েছে তাদেরকে। এই অনিয়মগুলো তো হয়েছেই, মাননীয় স্পিকারকে উনি বলছেন, এবং ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওইখানে চলে আসবে, এটা তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি আরও বলেছেন যে ইসলামী ব্যাংকের শেয়ারধারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে বিরোধী দলের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ইবনে সিনা 2% শেয়ার ব্লক মার্কেট 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে 81% বোধ হয় একটা গ্রুপের। তিনি বলেন যে বৈধ বা প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছেই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ কত শতাংশ শেয়ারের মালিক সেটা প্রকাশ করার দাবি জানান তিনি। যদিও তিনি বলছেন তিনি এই কথাগুলো, এই অভিযোগগুলো তুলছেন, কিন্তু পাশাপাশি জামাতের আমিরও বলছে যে এগুলো একটা ভিত্তিহীন এবং এগুলো প্রমাণ করলে জামাতের আমির বলছেন যে তাকে মেডেল দেওয়া হবে, সেটা উল্লেখ করেছেন। এবং জামাতের আমির আসলে এটা প্রতিবাদ করেছেন খুব শক্তভাবে।